এই হচ্ছে পপকর্নগুলো, বোনলেস আছে আর একদম ক্রিস্পি, মানে মুচমুচে পুরো, অনেকটা দিয়েছে, দুজন আরামসে সন্ধ্যেবেলায় শেয়ার করতে পারবে। তো আমরা দু রকমেরই মাটন নিয়ে নিয়েছি, একটা 110 টাকার থালি আর একটা হচ্ছে 90 টাকার মাটন ভাত। এইরকম দেখো মাছ পাওয়া যাচ্ছে, ছোট পমফ্রেট, এদিকে বড় পমফ্রেট। এই চলে এসছে যেগুলো আমরা রান্না করতে দিয়েছিলাম, এই যে চিংড়ি। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি আমরা বকখালিতে। বকখালির যে ইকো পার্ক অ্যান্ড টেন্ট আছে সেখানেই কিন্তু এইবার আমরা আছি, আর এনাদের পরিষেবা কিন্তু সত্যিই ভালো। এইদিকে পরপর দেখো টেন্টগুলো আছে, এইগুলো সব কিন্তু লাক্সারি টেন্ট আছে, আর এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয়। এর সমস্ত ইনফরমেশান তো জার্নি উইথ বিজিতে আসবেই, বাট যেহেতু বকখালিতে এসেছি খাবার দাবার নিয়েও তোমাদের একটা কন্টেন্ট দেবো। মানে বকখালিতে যে মার্কেট বসে সেখান থেকে তোমরা মাছ কিনে কিন্তু রান্না করে দিতে পারবে, এবং সেই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেরকমটা দীঘা বা পুরী বা মন্দারমণিতে আমরা দেখে থাকি, বকখালিতেও কিন্তু সেরকম ব্যাপার আছে। আগেও আমি ভিডিও বানিয়েছিলাম এটা নিয়ে, চলো বর্তমানে কেমন কি দাম আছে না আছে সবটাই তোমাদের দেখাবো। আর তার সঙ্গে কিন্তু বকখালি বিচের ধারে কিছু খাবার দাবারও এক্সপ্লোর করব। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে দুপুরের দিকে একটু গরম থাকে, বাট যত রাত বাড়ছে বা সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার কিন্তু এখন অনুভব করছি বকখালিতে। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, আমি জার্নি করছি। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি, আমরা আছি বকখালিতে। চলো এখন যাব বকখালি মার্কেটে, দেখি কি এক্সপ্লোর করা যায়। চলে এসেছি আমরা বকখালি মার্কেটে, আর এই হচ্ছে বকখালি মার্কেট। এইখানে কিন্তু আছে বাজার। এবার আমরা মাছ কিনবো, মাছ কিনে রান্না করতে দেবো, তারপর তোমাদের স্ট্রিট ফুড বা সি ফুড কি আছে সেগুলো দেখাবো। এই দেখো এই যে চিকেন সেন্টার, এখানে কিন্তু তোমরা চিকেন কিনতে পারবে কিলোতে। আর এখানে দেখো কিছু সন্ধ্যাবেলা খাবার দাবার পাওয়া যাচ্ছে, চপ টপ পেয়ে যাবে। সামনেও চিকেন কাউন্টার আছে, এছাড়াও মাটন কাউন্টার আছে সামনে, এবং মাছের দোকানও আছে। চলো তোমাদের দেখাচ্ছি কেমন কি দাম এখানে। এইখানে আছে একটা মটনের দোকান, দেখো এখান থেকে তোমরা দেশি খাসি কিনতে পারবে, কিনে আবার রান্না করতে দিতে পারবে। দাদা মটন কেজি কত করে? 700 টাকা কেজি মটন, আর রান্না করতে মনে হয় 200 টাকা নেয় বললো। আর এই হচ্ছে সমস্ত দোকান, এখানে চপ টপ পেয়ে যাবে তোমরা। আর ওই পারে যে বাস স্ট্যান্ডের সামনে এখানে কয়েকটা দোকান বসে, মাছ মাংস সবই এখানটা তোমরা পেয়ে যাবে। এইরকম দেখো মাছ পাওয়া যাচ্ছে, ছোট পমফ্রেট, এদিকে বড় পমফ্রেট, বড় পমফ্রেট। চলো দিক থেকে দেখে আসি আর কয়েকটা। এখানে একটা দোকান আছে, এইদিকেও কয়েকটা দোকান আছে, চলো এই দিক থেকেও দেখে আসি। এখানে চিকেনের দোকানও আছে একটা, অনেকেই কিন্তু বাজার করে খায় এখানে। এখানেও কয়েকটা মাছ আছে, ভেটকি টেটকি পাওয়া যাচ্ছে। এইখানেও একটা দোকান আছে। চিংড়ি কত করে গো কাকি? চিংড়ি কত করে? 30 টাকা শ। আমুদি আছে, তেলাপিয়ার কাঁকড়া 800 টাকা কিলো। এইখানে আরো একটা দোকান আছে। দাদা পমফ্রেটটা কত করে গো? অনেক রকম। এইগুলো আর এই ছোটটা এই পাশের 900 টাকা কিলো। আর এই ছোটটা জিজ্ঞেস করে দাও। আর এগুলো কত করে? চিংড়ি ওই বড় চিংড়ি নেবো। আর ওই বড় চিংড়িগুলো কত করে গো? ওই যেগুলো দিচ্ছ বড় বড়, ওই রকম নিয়ে নি, দেখি মিলে ঝুলে। এখানে অনেক ধরনের মাছ আছে, তোমরা একটু দরদাম করে নিতে পারবে। ওই যে ভেতরে কেটেও দিচ্ছে, বেশি নিলে তোমরা আর কি কাটিয়ে নিতে পারবে। আর পমফ্রেট দেখি, এই পমফ্রেটগুলো 900 করে বলছে। ছোটগুলো জিজ্ঞাসা করো একবার। পমফ্রেট আর চিংড়ি নেবো। ওই যে চিংড়ি ওই পাশে রেখেছে, বড় বড় চিংড়ি। এই 600 টাকা করে চিংড়ি। এইগুলো কি মাছ? হ্যাঁ দুটোই দাও, বড় দেখে বড় চিংড়ি। কত দেবো? আর এইগুলো কি আছে? তাহলে এটা নিয়ে নেবো কি? এই পমফ্রেটটা নিয়ে নিই, 900 করে বলছে। এরকম দোকান আছে, 4-5টা দোকান আছে, মুরগির দোকান, মাটনের দোকান, সবকিছুই তোমরা পাবে। আর প্রচুর রান্না করে খাবার, এরকম হোটেল আছে লেখাই থাকে রান্না করে দেওয়া হয়। তো ওখানে যাবে তোমরা, কিলোতে মোটামুটি 100-110 মধ্যে
সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে মাছ বা মাংস রান্না করো না কেন। তো গাইস আমরা সকালে যেখান থেকে মাটন থালি খেয়েছিলাম সেই দোকানেই দাদার সাথে আমি কথা বলে গেছিলাম, এখানে কিন্তু রান্না করে দেয়। তো এখানেই আর কি এই দিদিকে আমি সমস্ত মাছ দিয়ে দিলাম, আমরা যে 2টো চিংড়ি আর 2টো পমফ্রেট কিনেছি এবার রান্না করে দেবে। আমি পরে তোমাদের কেজি হিসাবে দাম বলে দেবো, যেটা দাদা আমায় সকালে বলেছিল। বাট আমরা তো অল্প অল্প এনেছি, এবার তোমরা চাইলে অল্প অল্প কিন্তু রান্না করতে দিতে পারো। এখন চলো সি বিচের ধারে যাই, দেখি আর কি কি স্ট্রিট ফুড আছে। এইখানে কিন্তু প্রচুর জায়গায় এরকম দেখো এরকম চপ টপ পাওয়া যায়, চপ মুড়ি এগুলো কিন্তু তোমরা চাইলে খেতে পারবে। অনেক দোকান আছে এরকম দেখো গরম গরম একদম ভাজছে, আর এগুলো 10 টাকা করে পিস। আর এগুলো কি হেলচা শাকের বড়া নাকি হেলেঞ্চা শাকের বড়া বললো, খেয়েছো? ভালো। আমরা এখন ওই চপ খাচ্ছি, কোনটা বেশি ভালো, আলুর চপ না ওই বড়াটা? এই বড়াটা। আর এইখানে দেখো চিকেনের দোকানও আছে, ওই যে ওখানে চিকেন, আর তার সঙ্গে এখানে সবজির দোকান আছে। তোমরা কিন্তু কিছু সবজি নিতে চাইলে নিতে পারো, বাট নর্মালি রান্নার যে মশলা সেটা কিন্তু একদম ওই রান্নার মধ্যেই ধরা থাকে। সি বিচে যাওয়ার পথে কিন্তু একটা দোকান পেলাম যেখানে তন্দুরি চিকেন টিকেন করছে, দেখো গ্রিল চিকেন। আর এটা হচ্ছে বকখালির বিচ মার্কেট। জাস্ট সন্ধ্যেবেলা প্রচুর ভিড়, মানে বকখালি এই টাইমে প্রচুর ভিড়। সমস্ত আর কি টুরিস্ট এখন বকখালিতেই, দীঘাতে যা ভিড়, আর সেই ভিড় এড়ানোর জন্য অনেকেই কিন্তু বকখালিটা প্রেফার করে। আর দেখো কত রকমের জিনিসপত্র, তোমরা সবকিছুই কিন্তু এখানে দেখতে পারবে, কিনতে পারবে, দরদাম করে নেবে অবভিয়াসলি। আর সামনে হচ্ছে বকখালি সমুদ্র সৈকত, এইটা হচ্ছে বকখালির বিচ মার্কেট। আর এই বিচে ঢুকতেই আর কি এইখানে একটা দোকান আছে, এইখানে কিন্তু তোমরা ফ্রাইড চিকেন পেয়ে যাবে, মানে KFC স্টাইল ফ্রাইড চিকেন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, সাথে এদিকে বিরিয়ানিও আছে। এটা একটা নতুন জিনিস দেখলাম বকখালিতে। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে। দাদা কি কি আছে একটু বলে দেবে? আমাদের এখানে আছে চিকেন ক্রিসপি আছে। এর দাম কি আছে? চিকেন ক্রিসপির দাম 50 টাকা। আচ্ছা। চিকেন লেগ পিস আছে, চিকেন লেগ পিসের দাম 70 টাকা। আচ্ছা। চিকেন উইংস আছে, এটা চিকেন উইংস, চিকেন উইংসের দাম 40 টাকা পিস। 40 টাকা করে? 40 টাকা পিস। এটা কি ব্রেস্ট? চিকেন ক্রিসপি ব্রেস্ট। আচ্ছা। এটা 50 টাকা পিস। আচ্ছা। আর পপকর্ন? এটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন 100 টাকা প্লেট, 20 পিস। 20 পিস থাকে? 20 পিস থাকে বোনলেস। আর কটা থেকে কটা অবধি দোকান খোলা রাখছে? আমাদের দোকান খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা। তো এখানে একটা ইউনিক খাবার দেখলাম সুন্দর, এখানে কিন্তু KFC স্টাইল চিকেন তোমরা এখন বকখালিতে খেতে পারবে। 20 পিস তো বললেন না? কথা দিয়েছি। এটা পার্সেল করে দিই। এই আমরা নিয়ে নিলাম চিকেন পপকর্ন 100 টাকায় 20 পিস, অনেক কটা হয়েছে কিন্তু। এবার একটু টেস্ট করে দেখবো এই চিকেন পপকর্ন। এইরকম বড় বড় পিস আছে দেখতে পাচ্ছ, সস দিয়েছে, মেয়োনিজ শেষ হয়ে গেছে বলছে। আর এখানে কিন্তু মেয়োনিজও পাওয়া যায় নাকি, কলকাতা থেকে আনতে হয়। হেভি খেতে। 100 টাকা এগুলো সবচেয়ে ভ্যালু ফর মানি। এখানে যে মাছ খাবে, মাছ বুঝতে পারবে না, খেয়ে শরীর খারাপ হওয়ার থেকে এই ফ্রাইড চিকেন খাওয়া কিন্তু খুব ভালো। কারণ আমি বলবো একটা নিউ আইটেম এসছে এই বকখালি, কারণ ফ্রাইড চিকেন আমি এতদিনে কোনোবার দেখিনি, এই প্রথম কিন্তু দেখলাম একদম বিচের ধারে ঢুকতেই। আর অন্য যে ফ্রাইড আইটেমগুলো আছে সেগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে বিক্রি করছে। এই হচ্ছে পপকর্নগুলো, বোনলেস আছে আর একদম ক্রিস্পি, মানে মুচমুচে পুরো, অনেকটা দিচ্ছে, দুজন আরামসে সন্ধ্যেবেলায় শেয়ার করতে পারবে। ফ্যান্টাস্টিক। এই পপকর্ন এটা খাচ্ছি। আর এই হচ্ছে বকখালি বিচ মার্কেট, এখানে কিন্তু প্রচুর খাবার দাবার তোমরা পাবে, এই কর্ন থেকে শুরু করে ফুচকা, ভেলপুরি, অনেক রকম খাবার দাবার আছে। এইদিকে আছে কিছু সি ফুডের অপশান, তোমাদের একটু সি ফুডও আমি দেখিয়ে দিচ্ছি, বাট এগুলো কিন্তু অবশ্যই বুঝে খাবে। এরকম অনেক দোকান আছে এখানে দেখতে পাচ্ছ সি ফুডের, এই পর এখান থেকে কিন্তু মাছ তোমরা ভাজিয়ে খেতে পারবে, বাট অবশ্যই কিন্তু তোমরা একটু বুঝে শুনে নেবে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এখানে দেখো অনেক রকমের মাছের ভ্যারাইটি আছে, মানে সব রকম তোমরা কিছু পেয়ে যাবে আর কি। আর এখন একটুখানি বেশি দাম হতেই পারে, বাট আমি তোমাদের জেনে কিছু বলে দিচ্ছি। দাদা কাঁকড়া কত করে আছে গো? প্লেট 100। আর চিংড়ি? চিংড়িও 100 টাকা প্লেট। তো একটা প্লেটের মধ্যে মোটামুটি 6-7 পিস মতো আছে। এদিকে স্কুইড পাওয়া যাচ্ছে, অক্টোপাস এগুলো আছে। ওইদিকে দেখো আরো অনেক ধরনের মাছ, তো এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বাকি অবশ্যই বুঝে শুনে খাবে, তাই তো? আমরা এখানে ফ্রাইড চিকেন নিয়েছি, এটাই আমরা এখন এনজয় করবো। আর তার সঙ্গে ওইদিকে আরো প্রচুর জিনিসপত্র আছে, সেগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু খেতে পারো। এইদিকে পাওয়া যাচ্ছে হচ্ছে ভুট্টা, এই হচ্ছে দেখো ভুট্টা বিক্রি হচ্ছে, এই ভুট্টা বা কর্ন মাখা এগুলো কিন্তু পাওয়া যায়, এগুলো চাইলে খেতে পারো। ফুচকা, ভেলপুরি, এখানে কিন্তু সুন্দর এরকম সিরিয়াল ওয়াইজ জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো। এইখানে কিন্তু বিচের ধারে এসে আমরা বসলাম, যদিও সমুদ্র একদম সামনে নয়, বকখালিতে যেরকম হয়ে থাকে অনেক দূরে সমুদ্র, তোমাদের হেঁটে যেতে হবে। আর এই হচ্ছে পপকর্ন নিয়ে এখন বসেছি, এই চেয়ারগুলোয় বসলে কিন্তু ঘন্টায় 10 টাকা করে। প্রথমেই টাকা দিয়ে দিলাম, তারপরে মনে হয় না এসে আর 1 ঘন্টা বাদে জিজ্ঞাসা করবে। এনার ওই বসে গেলে তুমি তারপরে 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকো, কেউ দেখতে আসছে না। প্রচুর চেয়ার আছে এখানে, ফাঁকাই পড়ে আছে, কারণ কালকে একটু বেশি ভিড় ছিল, আজকে অতটা ভিড় নেই। আর মোটামুটি ডিটেলস যেগুলো আছে বকখালি সেগুলো আমি জার্নি উইথ বিচ চ্যানেলে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা নিলাম হচ্ছে এখান থেকে ভেলপুরি। এই দিদির দোকান আমি আগের বার যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, দোকানটা প্রথমে কালকে খুঁজে পাইনি, আজকে দেখলাম একদম লাস্টের দিকে। আর পাপড়ি চাট হচ্ছে 50 টাকা করে। দিদি আর কি কি পাওয়া যায় গো? ভেলপুরি, পাপড়ি চাট, আলু কাবলি, সবই কি একই দাম? ঝালমুড়ি না, সব দাম যার যার আলাদা আলাদা। আচ্ছা, ঝালমুড়ি কত করে?
এই যে সব রেট দেওয়া আছে। ও আচ্ছা, রেট দেওয়া আছে, আগেরবার রেট ছিল না, এবার দেখো রেট দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে আসলে কিন্তু এই দিদির হাতের পাপড়ি চাট খেতে পারো, হেভি করে কিন্তু, আমি খুঁজে খুঁজে এইবারও এসেছি। এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে, একদম দেখো লোভনীয় দেখতে হয়েছে। এবার কিন্তু পাপড়ির ওপর দিয়ে পুরো পাপড়ি চাটটা রেডি করা হবে। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এইরকম পাপড়ি চাট, 50 টাকা দাম মাত্র। দেখেই দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা কিন্তু আসলেই লাস্টের দোকান দিদির দোকানে পাপড়ি চাটটা খেয়ে দেখো। এই হচ্ছে সেই পাপড়ি চাট, সুনিতা এখানে বসেছিল। আর আমি বলবো এই পাপড়ি চাট বা কুচকাচ খাবারগুলো খাওয়াই ভালো, তার কারণ এই মাছ কোথায় কেমন হবে আমি তো নিজেও জানি না, হয়তো আমি খাবো না মাছ, বাট তোমরা যদি খাও বুঝে শুনে খাবে, বাট একবারে কিন্তু অনেকটা খেয়ে নেবে না, একটু বুঝে শুনে আর কি খেও। আর যেখানে ভালো লাগছে তোমাদের দেখে টাটকা, সেখান থেকেই খেও। আমি একটা জিনিস বলবো, বাইরে যে মাছ পাওয়া যাচ্ছে সেই মাছ কিনে তোমরা ভাজতে দিতে পারো, সেটা কিন্তু অনেক বেটার অপশন হবে আমার মতে। আর এই হচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাটটা একটুখানি টেস্ট করে দেখা যাক, পুরো লোভনীয় করেছে, জাস্ট দেখো, মানে সেই একদম 50 টাকায়। দারুন। এখন কিন্তু আমরা চলে এসেছি রাতের ডিনার করতে, যেখানে আর কি মাছ দিয়ে গেছিলাম, তো এখানে এখন খাওয়া দাওয়া করবো। এখানে কিন্তু চাইলে তোমরা নর্মাল থালি সিস্টেমও পেয়ে যাবে। আর এই ভিডিওতে তোমাদের দেখিয়েছি 90 টাকার মাটন ভাত, এটাও কিন্তু এখানেই পাওয়া যায়, একদম এই বাস স্ট্যান্ডের সামনেই দোকান, তোমাদের সকালবেলা দেখালাম। এখন চলো দেখি খাবার দাবার আসুক, তারপরে কেমন কি টেস্ট করেছে, রান্না করেছে সেটা তোমাদের বলবো। আর কেনাকাটি যে করলাম, মানে বাজার থেকে আর কি মাছ কিনলাম, সেগুলোর প্রাইস তো তোমাদের বলে দিচ্ছি। আর স্ট্রিট ফুডও মোটামুটি টুকটাক খাওয়া হয়েছে, পেট তো ভরাই আছে, বাট তোমাদের দেখাতে হবে, তার জন্যই আর কি এখানে রান্না করতে দেওয়া। আর একটা জিনিস তোমাদের বলবো, যে তোমরা 2 জন থাকো বা 3 জন থাকো, তাহলে কিন্তু রান্না করতে দেওয়াটার থেকে এখানে এসে তোমরা নর্মাল থালি সিস্টেমে খেয়ে নাও, সেটাই বেটার। তোমরা যদি অনেকে থাকো গ্রুপে, তখন কিন্তু রান্না করে খেলে এটা বেশ ভালো হবে। এবার আমি তোমাদের দেখাবো বলে এই যা অল্প অল্প করে নিয়েছি। এই চলে এসছে ভাত, আর ভাত কিন্তু তোমরা এই দাদাদের থেকেই নিতে পারবে। দাদা কিরকম ভাতের দাম পড়ে? এটা 50 টাকা। আচ্ছা, এই চলে এসছে যেগুলো আমরা রান্না করতে দিয়েছিলাম, এই যে চিংড়ি, আর এই হচ্ছে পমফ্রেট। বা দেখে তো একদম দারুণ লাগছে, পুরো কষা কষা করে রান্না করা। এবার একটু টেস্ট করি, চলো এবার চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন কি লাগে। এইখানে দেখো আমরা যেইটা আর কি দিয়েছিলাম, এই দেখো পমফ্রেটের এরকম সাইজ, 2 পিস পমফ্রেট দিয়েছিলাম। আর এই হচ্ছে কারিটা রান্না করে দিয়েছে, এটা কিন্তু আমরা রান্না করেছি। আর মশলাপাতি যা লাগবে সেগুলো কিন্তু এনারাই দিয়ে দেবে। তো প্রথমে এই পমফ্রেটটা দিয়ে টেস্ট করে দেখি। পমফ্রেটটা নিলাম একটুখানি, এই হচ্ছে মাছ, আর ভাতটা এখান থেকেই নিলাম। ভাত তোমরা কিন্তু নর্মাল মিল সিস্টেমও খেতে পারো, আর চাইলে এরকম রান্না করেও দিতে পারো, মানে রান্না করতে দিতে পারো। এই দেখো মাছ ফ্রেশ, মাছের স্বাদ খুব ভালো। আর এইদিকে নিচে হচ্ছে চিংড়ি, এইরকম গলদা চিংড়ি কিন্তু আমরা কিনে দিয়েছিলাম। দেখো চিংড়ির সাইজ দেখো, এইরকম বড় বড়, এই খোসা ছাড়িয়ে আবার খেতে হবে। আর ঝোলটা মনে হচ্ছে একই রকম, একটু আলাদা। আর যে চিংড়িগুলো এনেছিলাম এগুলো কিন্তু বেশ বড় চিংড়ি। খোসাটা ছাড়ালাম, মিট পোর্শন দেখো অনেকটা কিন্তু পাওয়া গেছে। আর গলদা চিংড়ি যেরকম হয় মাথাটা বড় হয়, বাট চিংড়িটা বেশ ভালো খেতে। আর এই বকখালিতে এরকম টাটকা মাছ তো, যেই মাছই রাও না কেন বেশ ভালোভাবে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদের খাবার দাবার নিয়ে কিছু ইনফরমেশন দিতে পেরেছি বকখালিতে। আর যদি এই ইকো পার্ক অ্যান্ড টেন্টের সমস্ত ইনফরমেশন চাও, সেটা জার্নি উইথ বিজিত চ্যানেলে আসবে, সেখানে কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারবে। বাকি কন্ট্যাক্ট নাম্বার এবং টুকটাক কিছু ক্লিপ আমি অ্যাড করে দেবো, যে এই বকখালি ইকো পার্ক অ্যান্ড রিসর্টে তোমরা যদি থাকো কেমন কি কোয়ালিটির টেন্ট আছে। বাকি ফুল ভিডিও জার্নি উইথ বিজিতে আসবে। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।